হ্যাঁ বন্ধুরা, ভিডিওর থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন। রাজ্য জুড়ে বিদ্যুতের বিল নিয়ে দারুণ সুখবর। এবার থেকে আপনাকে আর দেওয়ারই দরকার পড়বে না কোনো প্রকারের বিদ্যুতের বিল। উল্টে আপনাকে 300 ইউনিট পর্যন্ত ফ্রিতে বিদ্যুৎ দেবে রাজ্য সরকার, এবং সেই সঙ্গে আপনাকে 78,000 টাকা ভর্তুকি পর্যন্ত দিয়ে দেবে রাজ্য সরকার। তো বন্ধুরা, এমন কি ব্যাপার রয়েছে যে ক্ষেত্রে আপনাদেরকে ইলেকট্রিক বিলও দিতে হবে না, উল্টে আপনাকে 78,000 টাকা আপনাকে ভর্তুকি দেবে রাজ্য সরকার? সেই সমস্ত কিছুই আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো, সেই জন্য ভিডিওটি শেষ অবধি সঙ্গে থাকবেন। বন্ধুরা, সৌরবিদ্যুৎ প্রকল্প জনপ্রিয় করতে এবার রাজ্যে চালু হয়েছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। রাজ্যব্যাপী এই প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে বিদ্যুতের বিল যেমন বাঁচবে, তেমনি 30,000 টাকা ভর্তুকি দেবে সরকার। অর্থাৎ এই প্রকল্পে যদি আপনি বাড়িতে সৌরবিদ্যুৎ লাগিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের যেমন বিদ্যুতের সাশ্রয় হবে, অর্থাৎ প্রতি মাসে আপনাকে আর বিদ্যুতের বিল জমা করতে হবে না, বা বিদ্যুতের বিলের জন্য আপনাদের 1 টাকাও খরচা করতে হবে না। তেমনি 30,000 টাকা পর্যন্ত আপনাকে সরকারের তরফ থেকে ভর্তুকি দিয়ে দেওয়া হবে। অর্থাৎ সরকারের তরফ থেকে আপনাকে 30,000 টাকা ভর্তুকি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে গোটা ভারতবর্ষে এই কর্মসূচির সাফল্য লাভ করেছে। মহারাষ্ট্রে সব থেকে বেশি সুফল হয়েছে, প্রায় 26 লক্ষ। আমরা বলছি যে 100 ইউনিটে 30,000 টাকা ভর্তুকি দেব, অর্থাৎ 100 ইউনিট পর্যন্ত যদি আপনি কানেকশন নেন, সেক্ষেত্রে 30,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। আমাদের চিন্তাভাবনা এর মধ্যে আছে অতি দ্রুত যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন তাদের অতিরিক্ত আর্থিক সহযোগিতা করার ব্যাপারে আলোচনা চলছে। অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন তারা যদি এই সৌরবিদ্যুৎ প্রকল্প, অর্থাৎ প্রধানমন্ত্রীর সূর্যঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে বাড়িতে যদি সোলার প্যানেল বসিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত পরিবারকে আরও বেশি তাদেরকে ইনসেনটিভ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো বলা হয়েছে অতি দ্রুত তারা সিদ্ধান্ত নিয়ে জানাবেন। আমাদের 1 লক্ষ ইউনিট দেওয়া হয়েছে 31শে মার্চ 2027-এর মধ্যে, অর্থাৎ 1 লক্ষ টোটাল টার্গেট দেওয়া হয়েছে 31শে মার্চ 2027-এর মধ্যে। আমরা আবেদন করেছি যে এর থেকে বেশি যাতে সূর্যঘর যোজনা সবার কাছে পৌঁছে দিতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে বলা হয়েছে যে 1 লক্ষ পরিবারকে আগামী 31শে মার্চ 2027-এর মধ্যে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার মাধ্যমে বাড়িতে সোলার প্যানেল বসাতে বলা হয়েছে। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রী ভাবছেন যে এই সংখ্যাটিকে 1 লক্ষ নয়, এই সংখ্যাটিকে 5 লক্ষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। প্রধানমন্ত্রী যে স্কিম তা দ্রুত কার্যকর করছি। আমরা এই ইভেন্টটা এই জন্য করলাম যাতে আরও পরিবার এগিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে এখন আপনাদের জেনে নেওয়া প্রয়োজন যে এই প্রকল্পে তো আপনি ধরুন বাড়িতে সোলার প্যানেল লাগালেন, ঠিক আছে। সোলার প্যানেল লাগালে একটা জিনিস সুবিধা হবে যে প্রতি মাসে আপনার যে বিদ্যুৎ বাবদ যে খরচাটি হয়, সেটা তো আপনাদের খরচা হবে না। ঠিক তেমনি না, আরও একটা ফায়দা রয়েছে। কিসের ফায়দা? ফায়দাটি হচ্ছে ধরুন আপনাদের টোটাল যত ইউনিট পর্যন্ত আপনাদের বিদ্যুৎ উৎপন্ন হলো, তত ইউনিট পর্যন্ত আপনাদের খরচা হলো না। তো সেই যে বাকি ইউনিট যেটা বাঁচবে, সেটাকে আপনি বিক্রি পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ যতটুকুন আপনাদের দরকার পড়লো ততটুকুন তো আপনি খরচা করলেন, ঠিক আছে, বাকিটা যতটুকুন আপনাদের এক্সেস থেকে গেল সেটাকে আপনি বিক্রি পর্যন্ত করতে পারবেন। তো আর কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যে ব্যক্তিগতভাবে আবেদন করতে পারেন। আগের সরকার এই কর্মসূচি গ্রহণ করেনি, তাই ভর্তুকি আপনারা পাননি। 100 ইউনিটের ক্ষেত্রে 30,000 টাকা, 200 ইউনিটের ক্ষেত্রে 60,000 টাকা এবং 300 ইউনিটের ক্ষেত্রে 78,000 টাকা আপনারা ভর্তুকি পেয়ে যাবেন। আমরা বাজেটে এসসি এবং এসটিদের জন্য আলাদা 100 ইউনিটে আরও 5,000 টাকা ভর্তুকির কথা বলা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে এসসি এবং এসটিরা 100 ইউনিটে 35,000 টাকা পর্যন্ত ভর্তুকি পেয়ে যাবে, ঠিক আছে। আমরা আমাদের 1 লক্ষ কোটা রয়েছে, আমরা চাই সেটা 5 লক্ষ হোক। আমরা চাই এটা পপুলার হোক। ইলেকট্রিক বিলের ক্ষেত্রে ওভার ডোমেইন করা যেটা হয়ে আছে, অর্থাৎ ইলেকট্রিক বিলের ক্ষেত্রে অনেকে বলছে যে আমার তো এত টাকা খরচাই হয় না, আমার তো এতটুকুন তো আমার বিদ্যুৎ খরচাই হয় না, তো আমার এত টাকা ইলেকট্রিক বিল কী করে আসলো। অনেকের আবার বেশি ইলেকট্রিক বিল চলে আসে। তো ইলেকট্রিক বিল নিয়ে যে মানুষের যে সমস্যা রয়েছে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই কমবে। কলকাতার ফ্ল্যাটগুলির ক্ষেত্রে কিভাবে এই প্রকল্প
প্রকল্প কাজ করবে এবং কিভাবে কলকাতার ফ্ল্যাটগুলোতে বা ফ্ল্যাটের যে তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিভাবে সোলার প্যানেল ইউজ করা যায়, তো সেটার ব্যবস্থা করা হচ্ছে এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া দেখুন না, আরও বলা হয়েছে যে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনাতে, মুফত বিজলি যোজনাতে আপনারা আর কি কি সুবিধা পেয়ে যাবেন। তো প্রথমে তো আপনারা ফ্রি বিদ্যুৎ পাবেন এই প্রকল্পের অধীনে। নিজের বাড়ির ছাদে সোলার প্যানেল অথবা সৌরবিদ্যুৎ প্রকল্প যদি আপনি বসিয়ে দেন, অর্থাৎ যদি আপনি বাড়ির ছাদে যদি সোলার প্যানেল বসান, তাহলে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত আপনি বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ সেক্ষেত্রে 300 ইউনিট পর্যন্ত আপনাকে বিদ্যুৎ খরচায় কোনো টাকা দিতে হবে না। শুধুমাত্র ফ্রি বিদ্যুৎ নয়, সোলার প্যানেল বসানোর খরচ হিসাবে উপভোক্তাদের সর্বোচ্চ 78,000 টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি বা সাবসিডি দেওয়া হবে। অর্থাৎ যত টাকা খরচা আপনাদের হবে, যদি আপনি 300 ইউনিটের বেশি যদি আপনারা যদি বাড়িতে সোলার প্যানেল বসান, তাহলে সেক্ষেত্রে আপনাদের যত টাকা খরচা হবে তার মধ্যে 78,000 টাকা বহন করবে কেন্দ্র সরকার। অর্থাৎ আপনাকে 78,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। এবং এই প্রকল্পের সবথেকে বেশি সুবিধা হচ্ছে প্রতি মাসে আপনার ইলেকট্রিসিটি বিল দেওয়ার দরকার নেই। আপনাদের বাড়িতে ধরুন 3টের বেশি 4টে এসি চলুক, তাতে কোনো আসে যায় না। আপনাদের বাড়িতে কারেন্ট যাওয়ার বা বিদ্যুৎ চলে যাওয়ার কোনো যে একটা যে সমস্যা, কোনো সমস্যা থাকবে না। আপনাদের বাড়ির ছাদে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং সেই বিদ্যুৎ দিয়ে আপনাদের সমস্ত কাজ হয়ে যাবে। যতটুকুন হয়ে গেছে বা যতটুকুন আপনাদের লাগবে ততটুকুন তো হয়ে গেল, আর যতটুকুন আপনাদের বেঁচে গেল সেইটুকুন আপনি বিক্রি পর্যন্ত করতে পারবেন। এবং সেই যে বিক্রি করলেন আপনি বিদ্যুৎ, তার জন্য আপনি টাকাও পেয়ে যাবেন। এমনটি নয় যে আপনি শুধুমাত্র বিদ্যুৎ বিক্রি করে দিলেন, তার জন্য আপনাকে টাকাও দেবে সরকার। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।